মাউসটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা কিউট। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি শাহিন হাসান আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে ভিন্ন ধরনের একটা বিষয় নিয়ে ফিরে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে মাউসটা আছে, কম্পিউটার মাউস বা পিসির যে মাউসটা আছে, সেটা কিন্তু ঠিকভাবে ক্লিক করলে ক্লিক লাগবে, মানে এক কথায় বলতে গেলে এটা কাজ করতেছে না। তাই ভাবলাম যে একটা মাউস অর্ডার করি। তো এখন একটা মাউস অর্ডার করার ক্ষেত্রে আমাদের বাজেট যেহেতু সীমিত, সেজন্য ভাবতেছিলাম যে ঘাটাঘাটি করে তারপর মাউসটা আমরা কিনি। সেজন্য আমরা বাজেট ধরেছি সর্বোচ্চ 3 থেকে 400 টাকার ভিতরে। 3 থেকে 400 টাকার ভিতরে কিরকম মাউস পাওয়া যায় সেই বিষয়টি আজকে দেখবো। তো চলুন আমরা গুগলে অথবা দারাজে চলে যাই। সো গাইস, এখন কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট। সো এখন আমরা অপেক্ষা করব এবং আপনারা অপেক্ষা করতে থাকুন এই প্রোডাক্ট আমাদের হাতে আসার আগ পর্যন্ত। সো গাইস, ফাইনালি আমাদের অর্ডারকৃত প্রোডাক্টটি আমাদের হাতে চলে আসছে। তো এখন এটা আমরা আনবক্সিং করে দেখব এটার ভিতরে কি আছে এবং এটার ভিতরে অরিজিনাল প্রোডাক্ট আছে কিনা সেটাই আমরা দেখব। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। সো গাইস, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো এটা হচ্ছে আমরা দারাজ থেকে অর্ডার করেছিলাম। সো এখন আমরা এটা আনবক্সিং করব। শুরুতে আমরা একটি কেসি অথবা একটি চাকু নিয়ে নিব, তারপর এখান থেকে যে কোনো এক সাইড থেকে আমরা কেটে নিব। তারপর এরকম একটা আমরা বক্স দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দরভাবে প্যাকেটিং করা আছে। এখানে কিছু ট্যাপ লাগানো আছে, এগুলো কেটে নিব। তো এখন কিন্তু আমরা এরকম একটা বক্স দেখতে পাচ্ছি। তো এটা এখন আমরা আনবক্সিং করব। তো বক্সের ভিতরে শুরুতে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে কেবল। তো এই কেবলটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি। তো এখানে আপনি ইউএসবি এবং টাইপ সি পাচ্ছেন। তো এই কেবলটা আপনি চার্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই কেবলটার যদি কোয়ালিটি দেখি তাহলে ততটুকু আমরা ভালো বলতে পারবো না, কারণ এটার কোয়ালিটি খুবই খারাপ, দেখতে পারতেছেন আপনারা। তো এটা আপনি চালিয়ে নিতে পারবেন, যদিও এটা আপনার প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে এখন বর্তমানে সব মোবাইলেরই চার্জিং পোর্টটা আপনার টাইপ সি হয়ে থাকে। তো আপনি চার্জিং পোর্ট দিয়েই আপনার মাউসটা আপনি চার্জ করতে পারবেন। তো তারপর যদি আমি প্যাকেট থেকে এগুলো বের করি, তারপর প্যাকেটে আর কিছু নাই। এখন এটা হচ্ছে আমাদের সেই মাউসটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। তো আপনারা দেখতে পাচ্ছেন মাউসটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা কিউট। এখন যদি আমরা দেখি এটা কোন ব্র্যান্ডের, এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের। আপনারা এখানে লোগো দেখতে পাচ্ছেন, এসপি ব্র্যান্ডের একটা লোগো দেওয়া আছে। তারপর যদি এখানে আসি বিল্ড কোয়ালিটি, এই মাউসের বিল্ড কোয়ালিটিটা আপনার কেমন হবে, যেহেতু এটা খুবই কম দামি একটা মাউস, সেজন্য এই দামে আপনি বিল্ড কোয়ালিটিকে যদি আপনি 10 মার্ক করেন তাহলে অবশ্যই আপনার এখানে 7 পয়েন্ট আপনাকে দিতে হবে, কারণ হচ্ছে এটার দাম খুবই কম এবং এই দামের মধ্যে আপনি এই মাউসটা 7 পয়েন্ট দিতেই পারেন স্বাভাবিক। এবং আরেকটা বিষয় যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন RGB লাইট কিন্তু রয়েছে। এখন এটা আপনি কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন অথবা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করবেন সেটা একটু পর আমরা দেখাবো। সো তারপর যদি আমরা নিচের দিকে আসি, এখানে আমরা একটি অ্যাডাপ্টার দেখতে পারবো, এটা দিয়ে আমরা পিসিতে কানেক্ট করবো। সো এটা এখান থেকে খুলে আপনি এটা আপনার পিসির যে পোর্টটা আছে সেখানে আপনি লাগিয়ে দিবেন। সো এটা খোলার জন্য এখান থেকে স্বাভাবিকভাবে আপনি ধরে আপনি একটু টান দিবেন, তাহলে খুলে আসবে। তো সেট আপ করার জন্য সর্বপ্রথম আমরা এটা নিব, নেওয়ার পর আপনার পিসিতে এখানে আপনার যেই পোর্টটা আছে এখানে আপনি লাগিয়ে দিবেন। তো আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে আপনি আপনার মাউসটা এখান থেকে অন করে নেবেন। যেহেতু আমার এটা অন আছে, এখন যদি আমি মনিটর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাউস হুইলটা চলে আসছে বা মাউসের কার্সারটা আপনার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনার আমাদের পিসিতে কিন্তু কাজ করতেছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই মাউসটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে পারি। তো কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা মাউসটা নেব, নেওয়ার পর মাউসের পিছন দিকে চলে আসবো। আসার পর মাঝখানের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু একটা সুইচ রয়েছে। তো এই সুইচটা কিন্তু আপনার উপরের দিকে যাবে, নিচের দিকেও আসবে, ঠিক আছে? যদি আপনি উপরের দিকে নেন তাহলে আপনি পিসির সাথে কানেক্ট করতে পারবেন, আর যখন আপনি পিছনে নিয়ে আসবেন তখন আপনার এটা মোবাইলের সাথে কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু মোবাইলের সাথে কানেক্ট করবো সেজন্য এটা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এলইডি লাইট জ্বলে গিয়েছে। তারপর আমরা মোবাইলটা হাতে নিব। মোবাইলটা হাতে নেওয়ার পর প্রথমত আমরা মোবাইলের যে ব্লুটুথ আছে
সেটা আমরা অন করে নিব। অন করে নেওয়ার পর তারপর এখানে আমাদের মাউসের নামটা চলে আসবে, তারপর এই নামে আমরা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের মাউসের যে কার্সরটা আছে এটা কিন্তু মোবাইলে কাজ করতেছে। যদি আমি নিচের দিকে ক্লিক করে দেখাই, দেখেন এখন আমি ওয়াইফাই বন্ধ করলাম, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি ফ্ল্যাশ লাইট জ্বালালাম, এখানে ফ্ল্যাশ লাইট জ্বলে গিয়েছে দেখেন। তারপর যদি আমি এখানে ফ্ল্যাশ লাইট বন্ধ করি তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখেন বন্ধ হয়ে গিয়েছে। সো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার মাউসটাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনার আইফোনের সাথে কানেক্ট করতে পারেন। সো গাইস, চলুন এখন আমরা এই মাউসটিতে কি কি ফিচার্স রয়েছে সেই বিষয়গুলো জেনে নিই। নাম্বার 1, এই মাউসটিতে আপনি 4টা বাটন পাবেন। এখানে একটি বাটন হচ্ছে আপনার রাইট বাটন, তারপর লেফট বাটন এবং মাউসের যে হুইলটা রয়েছে হুইল বাটন, এবং আপনার আরেকটি বাটন হচ্ছে ডিপিআই বাটন, যেটা দ্বারা আপনি ডিপিআই কন্ট্রোল করতে পারবেন। এবং এই বাটনগুলোর অবস্থান সহজে ব্যবহারযোগ্য হওয়ার জন্য দ্রুত অপারেট করা যায়। নাম্বার 2, এখানে যে বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে সাইলেন্ট ক্লিক বাটন, মানে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন তখন আওয়াজটা খুব কম আসবে। এতে করে আপনাদের রাতে কাজ করার জন্য সুবিধা হবে। যেমন যখন আপনি রাতে কাজ করবেন, আপনি যখন ক্লিক করবেন তখন আপনার আওয়াজটা খুবই কম আসবে, যার জন্য আপনার কাজ করতে সুবিধা হবে। নাম্বার 3, এই ডিভাইসটিতে আমরা 400 mAh এর রিচার্জেবল ব্যাটারি পাচ্ছি। নাম্বার 4, এই ডিভাইসটিতে আপনি চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট পাচ্ছেন, যার কারণে আপনি সহজেই খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। নাম্বার 5, এই মাউসটিতে আপনার কানেক্টিভিটি রয়েছে 2 ধরনের, যেমন আপনি ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে কানেক্ট করতে পারবেন অথবা ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। নাম্বার 6, এই মাউসটিতে আপনি ডুয়াল মোড পেয়ে যাবেন, যার কারণে খুব সহজে আপনি পিসি এবং মোবাইল উভয়টিতে আপনি ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসের আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এটি ডুয়াল মোড, যার ফলে আপনি ব্লুটুথ অথবা ওয়্যারলেস এর মাধ্যমে একাধিক ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। নাম্বার 7, এটিতে ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের রেট হচ্ছে 1 Mbps, মানে হচ্ছে আপনি যখন একটা ডাটা ট্রান্সফার করবেন আপনার প্রত্যেক সেকেন্ডে 1 Mbps করে আপনার ডাটা ট্রান্সফার হবে। সো এই হচ্ছে মোটামুটি এই ডিভাইসটির ফিচার্স। সো গাইস, আসুন এখন আমরা এই মাউসটির বেড সাইড এবং গুড সাইড জেনে নিই। তো শুরুতে যদি আমরা বেড সাইড নিয়ে আলোচনা করি, প্রথমেই বলি এই মাউসটি দ্বারা আপনারা গেম খেলতে পারবেন। এই মাউসটি মূলত ডিজাইন করা হয়েছে অফিস ও দৈনন্দিন কাজের জন্য, তো তাই আপনারা এখান থেকে গেমিং এর জন্য ভালো আউটপুট পাবেন। দ্বিতীয় বেড সাইড হচ্ছে এখানে RGB লাইট রয়েছে। এই RGB লাইটের জন্য আপনার ব্যাটারি বার্ন দ্রুত করতে পারে, যার কারণে এটা একটা বেড সাইড হতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে এখানে আপনি যে ডিপিআইটা পাবেন এটা খুবই সীমিত, 1000 থেকে 1600 পর্যন্ত আপনি সর্বোচ্চ ডিপিআই পাবেন, যার কারণে আপনি ভালো গেমিং করার জন্য এটা দিয়ে ভালো পারফরম্যান্স পাবেন না। যারা ভালো গেমিং করতে চান তাদের জন্য এই মাউসটি ভালো পারফরম্যান্স দিবে না, এটাই স্বাভাবিক। তো এখন আসুন আমরা ভালো দিকগুলো জেনে নিই। প্রথমেই হচ্ছে এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ডুয়াল মোড কানেক্টিভিটি। এখানে আপনি ওয়্যারলেস এবং ব্লুটুথের মাধ্যমে আপনি দুইভাবেই কানেকশন দিতে পারবেন, যার কারণে আপনি আপনার কানেকশনের জন্য যে ঝামেলাটা আছে সেটা আপনার পোহাতে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে রিচার্জেবল ব্যাটারি রয়েছে, তাই বারবার আলাদা ব্যাটারি কেনার ঝামেলা নেই, যা চার্জ দিয়েই আবারও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, যা দীর্ঘমেয়াদী আপনার খরচও বাঁচাবে। তৃতীয়ত হচ্ছে এখানে আপনি RGB লাইট পাবেন, যা মাউসটিকে প্রিমিয়াম লুক দেয় এবং অন্ধকার পরিবেশে আপনি মাউসটিতে খুব সুন্দরভাবে RGB গুলো দেখতে পারবেন এবং RGB সেটআপের সাথে এটা খুবই মানানসই এবং দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। চতুর্থ নাম্বার হচ্ছে এখানে আপনি সাইলেন্ট ক্লিক বাটন পাবেন, যার কারণে আপনার রাতের জন্য অথবা যখন অফিস আদালতে কাজ করবেন তখন এটা আপনার অন্যজনকে ডিস্টার্ব হবে, এরকম কোনো কাজ এই মাউসটির দ্বারা হবে। এই মাউসটির আরেকটি ফিচার্স হচ্ছে এই মাউসটি শুধু ল্যাপটপ পিসি নয়, আপনি মোবাইলের সাথেও কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন, যার কারণে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা খুবই সুবিধাজনক। এখন সবকিছু বিবেচনা করলে এটি গেমিং মাউস, বরং অফিস ওয়ার্ক, স্টুডেন্ট এবং ক্যাজুয়াল ইউজারদের জন্য একটি ভালো ওয়্যারলেস মাউস, ডুয়াল মোড কানেক্টিভিটি, রিচার্জেবল ব্যাটারি এবং সাইলেন্ট ক্লিক। তবে আপনি যদি ভালো গেমার হন তাহলে আপনার জন্য আরো ভালো ডিপিআই সহ যে মাউসগুলো পাওয়া যায় সেগুলো আপনার জন্য বেটার হবে। তো এই কথা বলতে গেলে এই মাউসটি দিয়ে আপনি গেম ভালোভাবে খেলতে পারবেন না এবং ওইরকম পারফরমেন্স পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ভালো দিক এবং খারাপ দিক।
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।